বিভিন্ন বয়সে আমরা দেখি কানে ব্যথা একটা কমপ্লেইন থাকেই। হ্যাঁ, তো সাধারণত কি কি কারণে আসেন আসলে? হ্যাঁ, ব্যথার সাথে একটা ইনফেকশন জড়িত। ব্যথাটা কিন্তু কোনো নির্দিষ্ট রোগ নয়, এটা হচ্ছে একটা উপসর্গ, আমরা সকলে জানি। যেমন পেটে ব্যথা প্রেজেন্ট করে পেটে ব্যথা নেই, বাট পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, ডেলিভারি পেইন, অবস্ট্রাকশন, কানে পিত্তথলিতে পাথর। ঠিক কানের ব্যথাটা এরকম। কানের ব্যথাটা নির্দিষ্ট কোনো রোগ নয়, অনেকগুলো রোগের উপসর্গ। যেমন কানের ব্যথার অন্যতম কারণ হচ্ছে কানের যে কোনো ইনফেকশন হয়ে থাকে। যেমন কানের, আমরা জানি কানের তিনটা অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণ যদি কোনো ইনফেকশন হয়, যেমন ফারাঙ্কোলাইসিস বলি, ফোড়া জাতীয় কিছু হলে, পুজ হইলে সেটা হতে পারে। কোনো কারণে কোনো ফরেন বডি যে যদি ইনফেকশন হয়, সেটা আপনাকে ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে। ইভেন কানের যখন ইনজুরি হয়, আমরা কান খোঁচাই, বাইরে আরেক লোকদের কান পরিষ্কার করি এক বয়স থেকে মানুষের, সেইখানে কোনো ইনফেকশন হলে কিন্তু কান ব্যথা নিয়ে আসতে পারে। তাছাড়া মধ্যকর্ণে যদি কোনো ইনফেকশন হয়, যেমন কান পচা রোগ থেকে শুরু করে মধ্যকর্ণে ইনফেকশন থেকে শুরু করে নানা কারণে, এমনকি মধ্যকর্ণে কোনো টিউমার বা অন্য কোনো দীর্ঘস্থায়ী কোনো রোগ যদি হয়, সেটা কিন্তু ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কানের বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণে যে কোনো ইনফেকশন বা অন্য কোনো নানা রোগের কারণে কিন্তু ব্যথা হিসেবে প্রেজেন্ট করে আমাদের কাছে। আমরা একটু বাচ্চাদের ক্ষেত্রে আসি। বাচ্চারা তো প্রায়ই বাচ্চাদের একটা কমপ্লেইন থাকে, বা বাচ্চারা কান্নাকাটিও করে, তারপরে দেখা যায় তার কানের সমস্যা আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে কেন এটা হয় আসলে? কমনলি যারা বাচ্চারা আমাদের কাছে আসে, যেমন অনেক সময় বাচ্চার মায়েরা বলে যে সারা রাত ঘুমাইতে পারেনি, বাচ্চা সারা রাত কান্নাকাটি করেছে, এবং সকালে বা দিনে আমাদের কাছে নিয়ে আসে। এটার অন্যতম কারণ হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন। এবং আপার রেসপিরেটরি ইনফেকশন কারণে আপনারা জানেন যে নাক, কান, গলার সাথে কমন কমিউনিকেশন আছে। সেই জন্য এই সাবজেক্টটা আমরা একই সাথে ট্রিটমেন্ট করি, আমরা তিনটা বিশেষজ্ঞ একসাথে। সুতরাং নাকে, গলার যদি কোনো ইনফেকশন হয়, নাকের সাথে এবং গলার সাথে একটা স্টিশিয়ান টিউব, একটা টিউবের মাধ্যমে কানে যোগাযোগ আছে, এবং সেই ইনফেকশনটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সহজেই কানে চলে যায়। এবং মূলত যাদের ঠান্ডা, সর্দি, কাশি থাকে, সেসব বাচ্চারা কিন্তু হঠাৎ করে কানে ব্যথা শুরু হয়, তার মানে ইনফেকশনের কানে চলে গিয়েছে। এবং এটা প্রেজেন্টেশন হয় যে বাচ্চারা সারা রাত ঘুমাতে পারে না, কান্নাকাটি করে। এটা বাচ্চাদের একটা মূল কারণ কানে ব্যথা, আমার কমনলি যেটা আসে। তাছাড়া বাচ্চা যেটা বললাম ফারাঙ্কোলাইসিস, কানে ইনফেকশন, অথবা কানে কোনো ফরেন বডি ঢুকে গিয়েছে, অথবা কোনো কারণে ইনজুরি হয়েছে, ওগুলো কিন্তু কানে ব্যথার বাচ্চাদের বেলায় একটা বিশেষ কারণ হিসাবে আমরা বিবেচনা করে থাকি। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু কানের সমস্যা না, আপনি বলছিলেন যে আমাদের গলাতে যদি কোনো সমস্যা হয়, জি, এবং এই যে সাধারণ সর্দি কাশি যেটা হয়, তাহলে সেখান থেকে সেটাই আমরা যদি বাচ্চা জিজ্ঞেস করি যে বাচ্চা যখনই বলে যে স্যার সারা রাত ঘুমাইতে পারে না, আর বাচ্চা সর্দি কাশি, জি স্যার এই গত 4-5 দিন বাচ্চা খুবই কাশি, ঠান্ডা, তারপর থেকে হঠাৎ করে এরকম হলো। আচ্ছা, এটা একটা কমন একটা কমিউনিকেশন বিষয়। আরেকটা আমরা জানি যে ব্যথার সাথে যেটা বলে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে কান থেকে হয়তো পুঁজ পড়ছে আসলে, বা পানি পড়ছে, রস ঝরছে আসলে। তো এটা কি ইনফেকশনের কারণে? খুবই আপনি প্রশ্নটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যে, এবং বাচ্চারা যখন বলে যে এই সারা রাত ঘুমাইতে পারে নেই, সকালে হঠাৎ করে দেখা যায় কান দিয়ে পানি পড়ছে এবং ব্যথা কমে গেছে, তার মানে হচ্ছে যে এই যে ইনফেকশনটা হয়েছে মধ্যকর্ণে, মধ্যকর্ণ মানে পর্দা দ্বারা বহিঃকর্ণের সাথে একটা পার্টিশন থাকে, ইনফেকশন হয়ে যায়, পুজ হয়ে যায়, পুজটা যখন কানের মধ্যে প্রেশার দেয়, তখন বাচ্চা প্রচন্ড কান্না করে বাচ্চা ঘুমাইতে পারে না। এবং এই প্রেশারে যখন পর্দা ফেটে যায়, পানিটা বের হয়ে আসে, তখন কিন্তু ডিসচার্জ হিসেবে প্রেজেন্ট করে, এবং প্রেশার কমে গেলে ব্যথা কমে যায়। তাহলে এইটা কিন্তু একটা সিকোয়েন্স, যে আপার ইনফেকশন, মধ্যকর্ণ ইনফেকশন, এটা সিকোয়েন্স হিসাবে অনেক সময় পর্দা ছিদ্র হয়ে পানি, কান দিয়ে পানি পড়ে আমাদের সাথে প্রেজেন্ট করে। এটার সাথে একটা রিলেটেড। তাছাড়া কানে পানি পড়ার রোগের কারণে মধ্যকর্ণের ইনফেকশন, আমরা সিওএসএম, অটাইটিস মিডিয়া উইথ ইনফেকশন, সেটার কারণে কিন্তু অনেক সময় দীর্ঘস্থায়ী রোগ হিসাবে কানে পানি পড়ার রোগ হিসেবে প্রেজেন্ট করে। এবং এই যে মধ্য ইনফেকশন হিসাবে কানে পর্দা ছিদ্র হয়ে আসে, এটা সিকোয়েন্স হিসাবে কিন্তু অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে যায়, এবং বাচ্চাদের মাঝে মাঝে কান পচা রোগ নিয়ে কান থেকে পুষ পড়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। মানে এটা বারবার হতে পারে, এবং একবার হওয়ার পর যদি সঠিক ট্রিটমেন্ট না হয়, ওই ছিদ্রটা যদি হিল হওয়ার সুযোগ না পায়, তাহলে কিন্তু ওইটা ক্রনিক হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায়। এবার ঠান্ডা লাগলে কান দিয়ে পানি পড়বে, কানে পানি গেলে কান দিয়ে পানি পড়বে, সিজন চেঞ্জ হলে কান দিয়ে পানি পড়বে, এবং এটা হচ্ছে আমরা ক্রনিক ডিজিজ। এবং এই ধরনের রোগ নিয়ে কিন্তু মানুষ প্রায় আমাদের কাছে আসে, এটা অনেক সময় লাইফ লং। এটা এবং অ্যাডাল্টরাও কিন্তু এই যে কানে পুষ পড়া নিয়ে আসে আমাদের কাছে, এইটা অন্যতম কারণ কিন্তু চাইল্ডহুড মিডল ইনফেকশন। আচ্ছা।